হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ক্রিকেট নিয়ে আলোচনা হবে। কেননা ইন্ডিয়া ক্রিকেট যে একটা হাই লেভেলে পৌঁছে গিয়েছে, সে সমস্ত বিষয় তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো অবশ্যই তোমরা জানো এশিয়া কাপ সবেমাত্র কিন্তু তার স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে এবং নেক্সট মাস থেকে এশিয়া কাপের ভারতের যাত্রা শুরু 10 তারিখ এবং ভারতের কিন্তু 15 জনের একটা স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে এবং অনেক এরকম খেলোয়াড় যারা কিন্তু দুর্দান্ত প্লেয়ার হওয়া সত্ত্বেও স্কোয়াডে সুযোগ পায়নি। তো যাই হোক, এটা কিন্তু টিম ইন্ডিয়ার ক্রেডিট বলতে হয়। টিম ইন্ডিয়ার এটা কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎও লক্ষ্য করা যাচ্ছে। কেননা মেন টিম বাদ দিয়েও যে এরকম একটা স্কোয়াড যদি আমরা আবারও তৈরি করি, তাহলে সেই স্কোয়াডটাও কিন্তু এশিয়া কাপ জেতার জন্য যোগ্য দাবিদার রাখবে। তো সে সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। দুটো আমরা দল নির্বাচন করব, একটা টিম ইন্ডিয়ার 15 জনের স্কোয়াড থেকে এবং একটা টিম ইন্ডিয়ার 15 জনের স্কোয়াডের বাইরে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের নিয়ে। তো দুটো দলের মধ্যে কোনটাই বেস্ট হবে তোমরা নিজেরাই কিন্তু বেছে নেবে। তো চলো ভিডিওটা শুরু করি। এবং ভিডিও শুরু করার আগে বলছি, তোমরা যারা আমার এই পেজে প্রথম ভিডিওটি দেখছো, ফার্স্ট বারের জন্য হলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবে। তো আমরা যদি প্রথমত টিম ইন্ডিয়ার প্রথম 15 জনের স্কোয়াডটার দিকে নজর রাখি, সেখানে ব্যাটসম্যান হিসেবে কারা রয়েছে? অভিষেক শর্মা রয়েছে কিন্তু ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, সূর্যা কুমার যাদব দলের ক্যাপ্টেন, তিলক বর্মা, জিতেশ রয়েছে। এছাড়া রয়েছে কিন্তু আমরা যদি দেখি রিঙ্কু সিং, ধ্রুব জুয়েলের মতো খেলোয়াড়রা কিন্তু রয়েছে। এছাড়া অলরাউন্ডার যদি আমরা দেখি, দুঃখিত, ধ্রুব জুয়েল না, আমরা বললাম সেটা শিবম দুবের মতো খেলোয়াড়। অলরাউন্ডারে যদি দেখি, সেখানে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল রয়েছে। এছাড়া আমরা যদি দেখি, সেখানে শিবম দুবে একটা অলরাউন্ডার হিসাবে রয়েছে। রিঙ্কু সিং তো ব্যাটার, সেটা বললাম। এছাড়া বোলিং ডিপার্টমেন্টে, স্পিন ডিপার্টমেন্টে দুজন রয়েছে, কুলদীপ যাদবের সঙ্গে বরুণ চক্রবর্তী, এবং পেস বিভাগে 3 জন রয়েছে, বুমরা, আর্শদীপ এবং হর্ষিত রানা। তো এই যে 15 জনের স্কোয়াড, সেটা বাদ দিয়ে আমরা যদি টিম ইন্ডিয়ার বাকি খেলোয়াড়দের নিয়ে একটা প্লেইং 11 তৈরি করি এবং ডিফারেন্ট করি, অর্থাৎ তফাৎ গড়ে তুলি সেই ইন্ডিয়ার মেন 11-এর সঙ্গে, সেটা কেমন দেখায়? আমরা যদি দেখি ইন্ডিয়া বর্তমানে যে স্কোয়াডটি ঘোষণা করেছে, সেখানে ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হবে? অবশ্যই ওপেন করবে অভিষেক শর্মা এবং তার সঙ্গে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, সেও ওপেন করতে চাবে। তো ভাইস ক্যাপ্টেন আইপিএলে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। সাই সুদর্শনের সঙ্গে ওপেন করতে নেমে কিন্তু দুর্দান্ত তার ব্যাটিং স্কিল আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। তো অবশ্যই অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিল এবং তিলক বর্মা খেলবে। কেননা তিলক কিন্তু ইতিমধ্যে র্যাঙ্কিংয়ে একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছে, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে। সো সেক্ষেত্রে তিলক খেলবে, এটা নিশ্চিতভাবে বলাই যায়। 4 দলের অধিনায়ক সূর্যা কুমার যাদব। তো এটা কিন্তু হতে যাচ্ছে টপ 4। এবং আমরা যদি সেই বলে থাকি যে দুর্ভাগা ক্রিকেটাররা যারা কিন্তু প্রথম 11-এর সুযোগ, অর্থাৎ প্রথম স্কোয়াডেই সুযোগ পায়নি, সেখানকার প্লেইং 11টা, সেখানে আমি যে প্লেইং 11টা তৈরি করেছি, অভিষেক শর্মা যেমন এদিকে ওপেন করবে, এ টিমে ধরলাম, আমরা মেন স্কোয়াডটাকে এ টিম ধরলাম এবং দ্বিতীয় আমরা যে টিমটা তৈরি করবো সেটাকে বি টিম ধরে নিলাম। তো এ টিমে যদি অভিষেক শর্মা করে, বি টিমে আমরা যশস্বী জয়সওয়ালকে রাখতে পারি। কেননা যশস্বী জয়সওয়াল দুর্দান্ত প্লেয়ার, ইতিমধ্যে টেস্ট এবং টি-20 দুই ফরম্যাটেই কিন্তু সেরা 10-এ রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো যশস্বী জয়সওয়ালের সঙ্গে আমি এখানে রাখছি শুভমান গিলের জায়গায় KL রাহুলকে, অর্থাৎ ওইদিকে যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল, আর মেন টিমে অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিল। তো এটা কিন্তু হচ্ছে ওপেনিং। এবং ওয়ান ডাউন আমরা যদি তিলক বর্মা এ টিমে দেখতে পাই এবং আমি চাবো বি টিমে, সেখানে সাই সুদর্শন খেলবে। হ্যাঁ বন্ধুরা, সাই সুদর্শনের সঙ্গে আমরা রাখছি তোমার ঈশান কিষানকেও আমি ধরে রাখছি। সাই সুদর্শন অথবা ঈশান কিষান, তোমরা কাকে খেলাবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবং আমার টিমে কিন্তু সাই সুদর্শন অসাধারণ একটা IPL গেছে। তো সেক্ষেত্রে তিলক বর্মা এদিকে নাম্বার 3, ওইদিকে সাই সুদর্শন নাম্বার 3-এ। 4 নম্বরে কিন্তু খেলবে এ টিমে সূর্যা কুমার যাদব। ইন্ডিয়ার মেন টিমে কিন্তু সূর্যা কুমার যাদব 4 নম্বর দলের অধিনায়ক। এবং আমি বি টিমেও রাখছি দলের অধিনায়ক শ্রেয়স আয়ারকে, সেও কিন্তু 4 নম্বর পজিশনে খেলছে। তো সেক্ষেত্রে কিন্তু টপ 4 এ টিম এবং বি টিম তোমরা যদি দেখো, দুটোই কিন্তু হুবহু সমান লাগছে। এবং কোনটাকে বেস্ট মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিও। এছাড়া 5 নম্বর পজিশন, গুরুত্বপূর্ণ পজিশন, সেখানে আমার মনে হয় সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়াকে খেলাবে এ টিমে এবং বি টিমে আমি হার্দিক পান্ডিয়ার জায়গায় সেখানে রিয়ান পারাগকে চাচ্ছি বন্ধুরা। তো সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া এবং রিয়ান পারাগ। এছাড়া 6 নম্বর পজিশন তোমরা যদি দেখো, 6 নম্বর পজিশনে এ টিমে জিতেশ শর্মা উইকেট কিপার হিসাবে খেলতে পারে। আমরা কিন্তু সেই 6 নম্বর পজিশনে আমি ধ্রুব জুয়েলকে উইকেট কিপার পজিশনে খেলাচ্ছি বি টিমে। তো সেক্ষেত্রে জিতেশ শর্মার সঙ্গে ধ্রুব জুয়েল, সেও কিন্তু দুর্দান্ত উইকেট কিপিং করে, আমরা কিন্তু শেষ টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেখানে দেখতে পেয়েছি। এবং 7 নম্বর পজিশনে হয় রিঙ্কু না হয় শিবম দুবেকে খেলাবে
এ টিমের ম্যানেজমেন্টরা। তো সেক্ষেত্রে রিঙ্কু এবং শিবম দুবেকে যদি খেলায়, অপরদিকে আমরা 7 নম্বর পজিশনে বি টিমে খেলাতে যাচ্ছি নেহাল ওয়াধেরা। এছাড়া শশাঙ্ক সিংও কিন্তু যোগ্য দাবিদার। আইপিএলে যদি আমরা দেখি নেহাল ওয়াধেরা 369 রান করেছে বন্ধুরা, সেই নেহাল ওয়াধেরা। অপরদিকে তিলক যদি আইপিএলে 343 করেছে, দুবে 357 করেছে, তো সেক্ষেত্রে নেহাল ওয়াধেরা 369 রান করেছে, এদের থেকে অনেক বেশি। এবং শেষের দিকে তোমরা যদি দেখো পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু দুর্দান্ত খেলেছে নেহাল ওয়াধেরা। এছাড়া শশাঙ্ক সিংকেও আমরা 7 নম্বর পজিশনে খেলাতে পারি, তো সেক্ষেত্রে আমি কিন্তু রাখছি নেহাল ওয়াধেরাকে। এছাড়া 8 নম্বর পজিশনে অক্ষর প্যাটেলকে যদি আমরা এই টিমে দেখতে পাই, বি টিমে অবশ্যই ওয়াশিংটন সুন্দর কিন্তু যোগ্য দাবিদার। তো সেক্ষেত্রে 8 নম্বর পজিশন পর্যন্ত আমরা দুটো টিমের কিন্তু ডিফারেন্স এখানে করে দিলাম। তোমরা অবশ্যই দেখবে দুটো টিম কোনটা বেস্ট, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এছাড়া 9 নম্বর পজিশনে জাসপ্রীত বুমরা, এবং এদিকে আমি 9 নম্বর পজিশনে প্রসিদ্ধ কৃষ্ণাকে রাখছি। আইপিএলে কিন্তু হায়েস্ট উইকেট টেকার বোলার ছিল, অর্থাৎ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। তো সেক্ষেত্রে অবশ্যই বুমরার সঙ্গে তো কারো তুলনা করা হয় না, পুরো বিশ্বের বোলারদের একসঙ্গে নিয়ে আসলো, বুমরাকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। তো সেক্ষেত্রে বুমরার প্রতিপক্ষ হিসাবে আমি কিন্তু, প্রতিপক্ষ না, বুমরার সামঞ্জস্য হিসেবে আমি এখানে রাখছি প্রসিদ্ধ কৃষ্ণাকে। অপরদিকে আমরা যদি দেখি আর্শদীপ সিংকে এই টিমে খেলানো হয় সেকেন্ড ফাস্ট বোলার হিসাবে, এবং এখানে আমি মোহাম্মদ সিরাজকে রাখবো বন্ধুরা। মোহাম্মদ সিরাজও কিন্তু যথেষ্ট ভালো বোলার, তোমরা সকলেই জানো। এছাড়া 11 নম্বর পজিশনে যদি এই টিমে বরুণ চক্রবর্তীকে খেলানো হয়, এবং বি টিমে আমি অবশ্যই ইউজি চাহেল অথবা রবি বিষ্ণুও কিন্তু সেই যোগ্য দাবিদার। ইউজি চাহেলকে রাখছি আমি বি টিমে। তো আমরা ফার্স্ট 11 এবং সেকেন্ড 11 অর্থাৎ এ টিম বি টিম দুটোই কিন্তু তোমাদের সামনে রেখে দিলাম, তোমরা দেখে নাও, এবং কোন টিমটা বেস্ট সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আমি দুটো টিমের এরকম পার্থক্য করে আমি বোঝাতে চাইনি কোনটা স্ট্রং কোনটা উইকনেস। আমি এটাই দেখাতে যাচ্ছি যে ভারতীয় ক্রিকেট কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং ভারতীয় ক্রিকেট হাই লেভেলে পৌঁছে গিয়েছে, এটাই কিন্তু তার নিদর্শন। অর্থাৎ ভারতীয় টিম যে দু তিনটে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে এখনও অংশগ্রহণ করতে পারে সরাসরি 2-3টে টিম নিয়ে, সেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে। অর্থাৎ এই বি টিমটার দিকে লক্ষ্য করে দেখো, এই টিমটা কি এশিয়া কাপের যোগ্য দাবিদার না? তারা কি তারা মনে করো আমরা এই টিমটাকে বাদ দিয়ে দিলাম, বি টিমেই টিম ইন্ডিয়া পাঠালো ম্যানেজমেন্ট, বি টিমটাকেই তারা এশিয়া কাপে খেলবে। তো তোমাদের কি মনে হয় এই টিম চ্যাম্পিয়ন হতে পারবে না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।